আসসালামু আলাইকুম। ফ্রান্স avec রাব্বানির 53 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাব্বানি। তো আজকে আমরা একটু নতুন কিছু করব, সেটা হচ্ছে একটা টপিক নিয়ে আলোচনা করা আর কি। যেমন আমাদের মোটামুটি এখন অনেক ধরনের নিয়ম কানুন শেখা হয়েছে, জানা হয়েছে, এবং সেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারছি কিনা সেই জিনিসটা দেখার জন্য এই টপিক বিষয়ক জিনিসগুলো দরকার রয়েছে। তার মানে হলো আমরা আজকে একটি টপিক নিব যেটা হচ্ছে লা সন্তে। সন্তে মানে হচ্ছে আপনার স্বাস্থ্য। তো এই স্বাস্থ্য বিষয়ক যে ধরনের ভোকাবুলারি আপনার দরকার হতে পারে বা যে বাক্যগুলো আপনার দরকার হতে পারে সেগুলো বিষয়ে আমরা আলোচনা করব। এতে করে আপনাদেরকে যে নিয়ম কানুন শেখানো হয়েছে সেগুলো ফিরে আসবে এবং সেগুলো আপনারা এক একভাবে রিভাইজ দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, ওকে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লা সন্তে। লা সন্তে। তো আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করব। দুইটা ভাগে ভাগ বলতে লা সন্তে মানে কি কি জিনিস করতে হবে একটি সুন্দর স্বাস্থ্যের জন্য, আর কি কি জিনিস করা যাবে না যাতে স্বাস্থ্য আমাদের নষ্ট হয়ে যায় আর কি। ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমাদের মেইন যে ইয়েটা আর কি। তো লা সন্তে মানে কি? স্বাস্থ্য। ওকে, এখন যে জিনিসটা বুঝতে হবে যে লা সন্তে মানে হচ্ছে স্বাস্থ্য, তার মানে এটা হচ্ছে একটা স্ত্রীলিঙ্গ। আপনার অটোমেটিক্যালি জানতে হবে মা সন্তে মানে আমার স্বাস্থ্য, তা সন্তে মানে তোমার স্বাস্থ্য, সা সন্তে মানে তার স্বাস্থ্য, notre santé, votre santé, leur santé। এখন আমরা যখন এই বিষয়ে কথা বলতে যাব তখন একটা জেনারেল টার্ম ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইল ফো। মানে হচ্ছে ইল ফো। ঠিক আছে, ইল ফো মানে কি? আমি যদি বলি যে ইল ফো মজে মানে হচ্ছে খেতে হবে, তার মানে ইলফোটা আমরা তখন ব্যবহার করি যখন একটা বাধ্যবাধকতা আমরা মানে প্রকাশ করতে চাই। তো ইলফো মজে মানে খেতে হবে, তাহলে ঘুমোতে হবে কি? ইলফো দরমির। ঠিক আছে, ইলফো দরমির মানে ঘুমোতে হবে। এখন আপনি কিভাবে বলবেন যে যেতে হবে? ইলফো আলে। তার মানে আপনি দেখতেছেন যে যে কোনো কিছু করতে হবে বলতে হলে আপনার এই ইলফোটা ব্যবহার করতে হবে। আর এখন যদি করতে হবে না, তো সেক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? ইল নে ফো পা। ঠিক আছে, তো ইল ফো মানে করতে হবে, আর ইল নে ফো পা মানে করতে হবে না। ঠিক আছে, এখন আমরা তাহলে এটা জানলাম। যেমন ধরুন une bonne santé। une bonne santé মানে হচ্ছে একটি ভালো স্বাস্থ্য। une bonne santé একটি ভালো স্বাস্থ্য। এখন আমরা বলতে পারি যে একটি ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য এটা কিভাবে বলতে হবে? তো প্রথমে আপনাকে বলতে হবে পাওয়ার জন্য। pour avoir হচ্ছে পাওয়ার জন্য, তাহলে খাওয়ার জন্য কি হবে? pour manger। ঘুমানোর জন্য কি হবে? pour dormir। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আপনার পর্যায়ক্রমে বুঝে নেবেন নিজে নিজে। তাহলে pour avoir une bonne santé মানে একটি ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য il faut manger équilibré। ঠিক আছে, তো এটার মানে হলো একটি ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য pour avoir une bonne santé খেতে হবে মানে il faut manger équilibré। একিলিব্রে মানে হচ্ছে আপনার পরিমাণ মতো। এখন একিলিব্রে বলতে হলো যে যেমন একটা ফল, একটা সবজি, একটা একটা মানে পানীয় কিছু, সবকিছু মিলিয়ে যেন আপনার পর্যাপ্ত পরিমাণে হয় এবং যেন সেটা বেশি না হয় আর কি, সেটাকে মজে একিলিব্রে বলে। তো আপনারা বিভিন্ন সময় দেখবেন ওই বার্গারের অ্যাডভার্টাইজ যেটা হয় নিচ দিয়ে কিন্তু লেখা থাকে ইল ফো মজে একিলিব্রে। হ্যাঁ, তো দেখেন আপনার সামনে ওই বার্গার ধরে তারা বলে পরিমাণ মতো খাও। সে যাই হোক, একটি ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য খেতে হবে পরিমাণ মতো। ওকে, এরপরে আর কি কি করতে হবে? অনেক সময় দেখবেন একটা ক্যাম্পেইনই করে ফ্রান্সে যে il faut manger au moins 5 fruits et légumes par jour। il faut manger au moins 5 fruits et légumes par jour। ঠিক আছে, এর মানে হলো খেতে হবে দিনে কমপক্ষে 5টি ফল এবং সবজি। এর মানে হলো যে pour avoir une bonne santé, donc আমি যদি তাড়াতাড়ি বলি তাহলে এটা হয় pour avoir une bonne santé il faut manger au moins 5 fruits et légumes par jour। 5 fruits মানে হচ্ছে 5টি ফল, et légumes মানে এবং হচ্ছে 5টি সবজি মানে 5টি সবজি, par jour মানে ডেইলি যেটাকে আমরা বলি আর কি। হ্যাঁ, মানে দিনে, একদিনে। তার মানে দেখুন কি বলতেছি, pour avoir une bonne santé il faut manger équilibré মানে পরিমাণ মতো খেতে হবে। il faut manger au moins 5 fruits et légumes par jour খেতে হবে কমপক্ষে 5টি ফল এবং সবজি।
এখন যে বাক্যটা সেটি হচ্ছে একজন মানুষের কমপক্ষে 4 লিটার পানি পান করা উচিত। তো এই বাক্যটা আমাদের অনুবাদ করতে হবে ফরাসিতে। তার মানে হলো একজন মানুষ হচ্ছে আনম, ঠিক আছে, আনম মানে একজন মানুষ, দুয়া উচিত মানে একজন মানুষের উচিত হয়ে যায়, আনম দুয়া, বুয়াহ মানে হচ্ছে পান করা, ও মুয়া মানে কমপক্ষে, যেটা আমরা আগেও দেখেছি, ও মুয়া মানে কমপক্ষে, ও মুয়া মানে কমপক্ষে, আনম doit boire au moins 4 litres d'eau par jour। আচ্ছা, তার মানে কি দাঁড়ায়? আনম মানে একজন ব্যক্তি, একজন মানুষ, দোয়া উচিত, তার উচিত, boire মানে পান করা, au moins মানে কমপক্ষে, 4 লিটার মানে হচ্ছে 4 লিটার, d'eau par jour মানে পানি দিনে। তখন যেটা হয় যে un homme doit boire au moins 4 litres d'eau par jour। Un homme doit boire au moins 4 litres d'eau par jour। D'accord? এটা আপনারা বারবার রিপিট করুন। ওকে, দেখেন এখানে কিন্তু ভোকাবুলারি বেরিয়ে আসছে। 4 লিটার d'eau মানে 4 লিটার পানি, তো 2 লিটার d'eau মানে কি? 2 লিটার পানি। 1 লিটার d'eau মানে 1 লিটার পানি। তো এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। এরপরের বাক্য, প্রতিদিন সময় মতো ঘুমোতে হবে এবং ঘুম থেকে উঠতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আমরা অনেকেই মানি না। যাই হোক, il faut aller dormir মানে যেতে হবে ঘুমোতে, ঠিক আছে। il faut aller dormir মানে যেতে হবে ঘুমোতে, অথবা il faut dormir ঘুমোতে হবে, à l'heure মানে হচ্ছে সময় মতো। il faut dormir à l'heure et se réveiller à l'heure, ঠিক আছে। তাহলে কি হয়? il faut dormir à l'heure et se réveiller à l'heure। তার মানে il faut dormir মানে ঘুমোতে হবে, à l'heure মানে সময় মতো, et se réveiller à l'heure, ঠিক আছে, এবং জাগতে হবে সময় মতো। তারপর আপনি বলতে পারেন যে il faut dormir au moins 8 heures par jour, ঠিক আছে। il faut dormir মানে ঘুমোতে হবে, au moins 8 heures মানে at least 8 ঘন্টা, par jour মানে প্রতিদিন, ঠিক আছে। এরপর কি বাক্য হতে, দেখুন এখানে দুইটা মানে ভোকাবুলারি আছে, একটা হলো তৈলাক্ত খাবার, একটা হচ্ছে চর্বিযুক্ত খাবার। এখন আমরা যদি তৈলাক্ত খাবারকে কি বলে সেটা জানি এবং চর্বিযুক্ত খাবারকে কি বলে সেটা জানি, তাহলে আমাদের মেধা দিয়ে আমরা বের করতে পারবো কিভাবে বলতে হবে যে এড়িয়ে চলতে হবে তৈলাক্ত খাবার এবং এড়িয়ে চলতে হবে চর্বিযুক্ত খাবার, ঠিক আছে। তো প্রথমে জানতে হবে এগুলোকে কি বলে। তৈলাক্ত খাবার হচ্ছে আপনার la nourriture huileuse, ঠিক আছে, মানে অনেক তেলযুক্ত আর কি, অথবা la nourriture avec beaucoup d'huile, ঠিক আছে, la nourriture avec beaucoup d'huile, অথবা বলতে পারেন la nourriture huileuse। আর চর্বিযুক্ত খাবার হচ্ছে la nourriture graisseuse, অথবা বলতে পারেন la nourriture avec beaucoup de graisse, d'accord, avec beaucoup de graisse অথবা la nourriture graisseuse। এড়িয়ে চলতে হবে মানে হচ্ছে il faut éviter মানে এড়িয়ে চলা। তাহলে il faut éviter মানে কি? এড়িয়ে চলতে হবে। এখন এড়িয়ে চলতে হবে তৈলাক্ত খাবার, তো একদম সিম্পল না, দুইটাকে মিলান, il faut éviter la nourriture avec beaucoup d'huile। তাহলে চর্বিযুক্ত খাবার কি হবে? il faut éviter la nourriture graisseuse। voilà, দেখছেন একদম ইজি ব্যাপার না? এই যে যখন আমরা ভোকাবুলারি গুলো জানি, তাহলে যেটা হয় সেটা হলো যে il faut éviter মানে হচ্ছে এড়িয়ে চলতে হবে la nourriture graisseuse মানে হচ্ছে চর্বিযুক্ত খাবার, et la nourriture huileuse মানে হচ্ছে আপনার তৈলাক্ত, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের কথা। il faut éviter মানে হচ্ছে এড়িয়ে চলতে হবে। আর কি বলবেন যে এড়িয়ে চলতে হবে বেশি খাওয়া, il faut éviter de manger beaucoup, এটা বলতে পারি না যে il faut éviter de manger beaucoup, ঠিক আছে, beaucoup। il faut éviter de manger beaucoup মানে হচ্ছে এড়িয়ে চলতে হবে মানে অনেক বেশি খাওয়া। যাই হোক, আজকে মাত্র 2টা গ্রেকি খাইছি, বেশি খাই নাই।
ওকে এরপরের বাক্য হ্যাঁ ঠিক আছে এটা ওকে তার মানে হলো il faut éviter la nourriture graisseuse মানে হচ্ছে আপনার চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে et la nourriture huileuse মানে হচ্ছে তেলযুক্ত খাবার আচ্ছা মুসলিম মিলন কি শেষ করে ফেলেছিলেন সব আচ্ছা একটু রেখে দেন আমার জন্য যাই হোক এখন কিভাবে বলবেন যে মানে খেতে হবে মানে ধূমপান করা যাবে না ঠিক আছে এটা কিভাবে বলবেন যেমন ধূমপান করা যাবে না বলতে হবে il ne faut pas fumer মানে ধূমপান করা যাবে না তাই না il ne faut pas fumer মানে ধূমপান করা যাবে না তার মানে এখানে fumer না দিয়ে কি আমি boire দিতে পারতাম না যে পান করা যাবে না il ne faut pas boire de l'alcool মানে একটু অ্যালকোহল ঠিক আছে il ne faut pas fumer মানে ধূমপান করা যাবে না এই boire de l'alcool অথবা মানে পান করা যাবে না অ্যালকোহল ঠিক আছে এটা তারপর আপনি বলতে পারেন যে il faut faire du sport il faut faire du sport মানে কি খেলাধুলা করতে হবে il faut faire du sport মানে হচ্ছে খেলাধুলা করতে তারপরে আপনার মনে করুন যে অনেক সময় লেখা থাকে যে pour avoir une bonne santé একটি ভালো স্বাস্থ্যের জন্য il faut courir অথবা non il faut marcher 30 minutes par jour দেখেন pour avoir une bonne santé একটি ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য ঠিক আছে একটি ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য হাঁটতে হবে স্বাস্থ্য পাওয়ার জন্য হাঁটতে হবে দিনে 30 মিনিট pour avoir une bonne santé il faut marcher 30 minutes par jour ঠিক আছে এরপর আপনি বলতে পারেন যে il faut আচ্ছা তো il faut laver les mains régulièrement মানে হচ্ছে নিয়মিতভাবে হাত ধুইতে হবে ঠিক আছে avant de manger মানে কি avant de manger il faut laver les mains এখানে régulièrement উঠিয়ে দিলাম তাহলে দেখেন কি হয় il faut laver les mains মানে হাত ধুইতে হবে হাতগুলো avant de manger মানে খাওয়ার আগে তার মানে avant de manger মানে যদি খাওয়ার আগে হয় তাহলে ঘুমানোর আগে কি হবে avant de dormir কি বলবেন যে বলার আগে avant de dire মানে বলা আর parler মানে হচ্ছে কথা বলা তো avant de parler মানে কথা বলার আগে ঠিক আছে তো এই জিনিসটা আপনাদের জানতে হবে তার মানে il faut laver les mains মানে ধুতে করতে হবে হাতগুলো avant de manger মানে খাওয়ার আগে ঠিক আছে ওকে আবার কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে il faut laver এর জায়গায় কিন্তু আপনি nettoyer দিতে পারেন ঠিক আছে il faut nettoyer les mains মানে পরিষ্কার করতে হবে হাতগুলো ঠিক আছে তো nettoyer মানে হচ্ছে পরিষ্কার করা nettoyer মানে পরিষ্কার করা তো il faut nettoyer মানে পরিষ্কার করতে হবে les mains মানে হাতগুলো avant de manger মানে খাওয়ার আগে ঠিক আছে তো আরো কিছু বাক্য বলে দেই যেগুলো আমি লিখছি না সেগুলো হতে পারে এরকম যে pour avoir une bonne santé il faut faire attention à ne pas aller au froid sans manteau মানে il faut faire attention মানে সাবধানতা অবলম্বন করতে হবে আর ne pas aller au froid মানে ঠান্ডাতে না যে আর কি sans manteau মানে জ্যাকেট ছাড়া ঠিক আছে donc il faut mettre un manteau avant de sortir pendant l'hiver এটা সুন্দর শোনা যায় দেখেন il faut mettre un manteau মানে একটি জ্যাকেট মানে রাখতে হবে আর কি পরিধান করতে হবে avant de sortir মানে বের হওয়ার আগে pendant l'hiver মানে শীতকালে আর কি শীতের সময়ে ঠিক আছে pendant l'hiver ওকে il faut mettre un manteau তারপর আপনি বলতে পারেন যে il faut mettre une écharpe মানে হচ্ছে আপনার মাফলার ঠিক আছে তো il faut mettre une écharpe একটি মাফলার
মানে রাখতে হবে, একটি মাফলার পরিধান করতে হবে avant de sortir মানে বের হওয়ার আগে, pendant l'hiver মানে শীতের সময়। ঠিক আছে, তো আশা করি এই মানে এই বাক্যগুলো আপনাদের কাজে আসবে এবং আপনারা অনেক ব্যবহার করতে পারবেন, এবং এগুলো শুধুমাত্র মডেল। আপনারা দেখেছেন আমি প্রতিবারই মানে এই একটি বাক্যের উপর দিয়ে আর কি কি ধরনের বাক্য হতে পারে সেটা দেখানোর চেষ্টা করেছি। এখন তো সব তো করা সম্ভব নয়, এটা আপনার নিজেদেরই করতে হবে। তো আশা করি ক্লাসটি উপভোগ করেছেন এবং পরবর্তীতে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আর আরেকটা জিনিস, আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bd2fr.com। আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপনারা যদি জয়েন করেন তাহলে আমাদের নতুন নতুন বিভিন্ন জিনিস আপনারা পেতে পারেন, এবং সেটা জয়েন আপনাকে করতেই হবে, তেমন কোনো বাধ্যবাধকতা নেই, ওটা শুধুমাত্র আপনার ভালোর জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, আল্লাহ হাফিজ।